হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদের আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ডিএসএলআর সম্পর্কে আরেকটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেক সময় শুটিং করি বা ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা দিয়ে আমরা ভিডিও তৈরি করি। এই ভিডিও তৈরি করার সময় আমাদের ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরার যে ডিসপ্লেটা আছে এটা অত্যন্ত ছোট, অনেক সময় ফোকাস করতে সমস্যা হয় বা ভিডিও ফুটেজ কেমন আসতেছে বা একদম রোদের সময় করারও সানলাইটে যখন ভিডিও করি ভিডিও ফুটেজটা কেমন আসতে ভালোভাবে বোঝা যায় না, বা অনেকের হয় কি ডিসপ্লে নষ্ট হয়ে যায় বা ডিসপ্লে ফেটে যায় বা ডিসপ্লে বার্ন হয়ে যায়, যেমন আমারই বার্ন হয়েছে। যারা বিশেষ করে প্রফেশনালি ভিডিওর কাজ করে তারা দেখবেন যে ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরার উপরে একটা এক্সট্রা মনিটর ইউজ করে, 7 ইঞ্চি কি 6 ইঞ্চি এরকম একটা মনিটর ইউজ করে, যেটাকে আমরা মিনি মনিটর বা ডিএসএলআর ডিওপি মনিটর বলে থাকি। এই ডিওপি মনিটরগুলো বিশেষ করে অ্যাফোর্ড করা কিন্তু খুবই দুঃসাধ্য, মানে এগুলো শুরু মানে এন্ট্রি লেভেলের যে মনিটরগুলো আছে এগুলো প্রায় 16 থেকে 17,000 টাকা থেকে শুরু হয়। এবং যারা প্রফেশনাল কাজ করে তারা কিন্তু অ্যাটমের মনিটরগুলো ইউজ করে, আর অ্যাটমের মনিটরগুলো আছে সাধারণত একটা ডিওপি মনিটরের দাম প্রায় 60 থেকে 70,000 টাকা, যেটা অ্যাফোর্ড করার ক্ষমতা অনেকেরই হয় না বা আমারও হয়নি। এই জন্য যাদের কাছে অবশ্যই যারা ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন বা শুটিং ভিডিও করেন বা বর্তমান সময়ে সবার কাছে একটা করে স্মার্টফোন আছে, আর স্মার্টফোনের ডিসপ্লেটা যথেষ্ট কিন্তু বড়, যে কোনো প্রায় 4 ইঞ্চি 4.5 ইঞ্চি 5 ইঞ্চি এটা স্মার্টফোন ভেদে এই মনিটর বা ডিসপ্লেটা হয়ে থাকে। আর এই ডিসপ্লেটাকে ডিওপি মনিটর কীভাবে তৈরি করবে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। অবশ্যই আপনার হাতে যে স্মার্টফোন আছে এটাও কিন্তু আপনার ডিওপি মনিটর ইউজ করতে পারবেন। আপনি ক্যানন হোক, নিকন হোক, সনি হোক, যে ক্যামেরায় হোক না কেন তাতে ডিওপি মনিটর বা এক্সট্রা মনিটর হিসেবে ইউজ করতে পারেন, যাতে ডিসপ্লেটা অনেক বড় দেখাবে বা ভিডিও ফুটেজ কেমন আসছে সেটাও দেখতে পারবেন, ভিডিও ফুটেজের কালার কেমন আসছে সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন, ফোকাস ভালোভাবে বুঝতে পারবেন। অনেক সময় ভিডিও করলে হয় কি, ভিডিও করার পর দেখা যায় ভিডিওটি ডিফোকাস আছে বা ঝাপসা হয়েছে, বা শুটিং করার পর ঝাপসা আসে, ওটা দ্বিতীয়বার শুটিং করতে অনেক প্রবলেম হয়ে যায়। এই জন্য অবশ্যই আপনার যে স্মার্টফোন আছে এটা ইউজ করতে পারেন। আর এই স্মার্টফোনকে ডিওপি মনিটর বা ছোট এক্সট্রা মনিটর কীভাবে ইউজ করবেন তার জন্য কী লাগে প্রথমে এটা নিয়ে ধারণা দিব। প্রথমে আপনার অবশ্যই ডিওপি মনিটর হিসাবে ডিওপি মনিটর দেখবেন ক্যামেরার যে হট শু আছে এই হট শুর উপরে লাগায়, এটাতে লাগানোর জন্য আপনার এরকম একটা ব্র্যাকেট বা এরকম একটা কনভার্টার কিনতে পারবেন, যা আছে আপনার স্মার্টফোনের যে মাউন্ট আছে এই মাউন্টটা স্মার্টফোন এখানে মাউন্ট করে এই ডিএসএলআর উপরে লাগাইতে পারবেন, যা আপনি এক্সট্রা মনিটর হিসেবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে উলেনজি ব্র্যান্ডের একটা, এটার দাম ST600 বা ST06 মডেলের, এটা উলেনজি, এটা 250 টাকা। এইরকম যে মাউন্টগুলো আছে এই মাউন্টগুলো আপনারা অবশ্যই 200 থেকে 400 টাকার মধ্যে ভেদে পেয়ে যাবেন, বিশেষ করে বিডি শপ বা দারাজেও পেয়ে যাবেন। আমি এটা দারাজ থেকে নিয়েছি, উলেনজির ST06 মডেলের, আপনারা লিখে দিতে পারবেন বা ডিসক্রিপশনে এটার মডেল দেওয়া থাকবে। এরপরে কি প্রয়োজন, এরপরে আপনার যে ক্যামেরা আছে এই ক্যামেরার ইউএসবি কেবলটা প্রয়োজন। ইউএসবি কেবল বলতে আপনার যেমন এটা 8TDর কেবলটা V3 একটা কেবল, আমি কেবলটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন V3 একটা কেবল। আর আপনার ক্যামেরা যদি মাইক্রো ইউএসবি হয় বা সি টাইপ হয় তখন সি টাইপ যে ইউএসবি কেবলটা আছে সেটা, এটা অনেক সময় ক্যামেরার সাথে থাকে বা এক্সট্রা কিনতে হয়। এটা যদি এক্সট্রা কিনেন এটা 3 থেকে 400 টাকা হলে ভালো কোয়ালিটির যে ইউএসবি কেবলগুলো আছে ক্যামেরার, এটা আপনি ফাইল ট্রান্সফারও করতে পারবেন বা এটাতেই কিন্তু আপনারা মনিটর হিসেবে ইউজ করতে পারবেন। এরপরে আপনার স্মার্টফোনে যদি সি টাইপ হয় একটা সি টাইপের ওটিজি লাগবে, এরকম একটা ছোট্ট ওটিজি। আর যদি আপনার মাইক্রো ইউএসবি হয় এইরকম একটা মাইক্রো ওটিজি, এই ওটিজিগুলো 30 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। মোটামুটি এই ওটিজি একটা কেবল আর একটা ক্যামেরার উপরে হট শু মাউন্টের উপরে যে কোনো স্মার্টফোনকে লাগানোর একটা মাউন্ট বা এই ক্লামটা বলতে পারেন, এই ক্লামটা, এই তিনটা জিনিস। প্রথমে আমি এটা ক্লামটা সেটিং করে দেখো, ক্লামটার উপরে আমি আমার স্মার্টফোনটি লেগে নিলাম। স্মার্টফোনটি লাগানোর পরে এরপরে আপনার যে মাইক্রো ইউএসবি আছে এই ইউএসবিটা কি করবেন, যে ইউএসবির সামনে যে পার্টটা আছে সেটাতে আপনারা কনভার্টারটা লেগে নেবেন বা আপনার ওটিজিটা লেগে নেবেন। ওটিজিটা লাগানোর পর আপনার স্মার্টফোনের ওটিজি অপশন যাবেন। অবশ্যই আপনার স্মার্টফোন কিন্তু ওটিজি ইনেবল থাকতে হবে বা ওটিজি সাপোর্টেড থাকতে হবে। এরপরে আপনারা ক্যামেরাতে প্লাগ ইন করে দিলেন। আর যদি আপনার ক্যামেরা সি টাইপ হয় তাহলে তো খুব ভালো হয়। সি টাইপ বর্তমান স্মার্টফোনগুলো সি টাইপ টু সি টাইপ একটা কেবল পাওয়া যায়, যেমন সনিতে সি টাইপ। সনি নিয়েও এক্সট্রা কীভাবে মনিটর ইউজ করে এটা নিয়েও ভিডিও থাকবে, আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমরা চাইলে দেখে আসতে পারেন। সি টাইপ কেবল এটাও নিতে পারেন, আমি সাইডে রাখবো। এরপরে আপনার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এটা হরিজন্টালিও করতে পারবো। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন, আপনি ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন, আমি সাইড স্ক্রিনে দেখাবো। আপনার ডিএসএলআর ড্যাশবোর্ড নামের একটা অ্যাপস আছে, যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, পেইড এবং আনপেইড। আর আনপেইডটা নিলে হবে। আমি ডিএসএলআর ড্যাশবোর্ডটা ওপেন করলাম আমার স্মার্টফোন থেকে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম ক্যামেরাটা অন করব। ক্যামেরাটি অন করার পর ট্রান্সফার রিভার্স দিয়ে দেবো, ভিডিও মোড অন করব। দেখতেই পাচ্ছেন আপনি এখান থেকে লাইভ মোড অন করতে পারেন,
সব কিছু করতে পারবেন। তারপর এখানে আইএসওটা কন্ট্রোল করতে পারবেন, আইএসও কন্ট্রোল করতে পারবেন, মোটামুটি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো আমি ক্যামেরার স্ক্রিনে এটা আপনাদের বাস্তবে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ডিএসএলআর ক্যামেরার যে মনিটর আছে এটা এক্সটার্নাল মনিটর, আমার ইয়েতেও দেখা যাচ্ছে, ফোনেও দেখা যাচ্ছে, স্মার্টফোনেও দেখা যাচ্ছে। এভাবে আপনারা সব কিছু করতে পারবেন। এখানে দেখতে পারবেন অডিওর যে লাইন অডিও রেকর্ড হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন, আইএসও নিয়ন্ত্রণ করতে পারবেন, সব কিছু আইএসও নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপর ভিডিও মোড, আরও কিছু মোড আছে যে মোডগুলো আপনারা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনারা যদি ফোকাস করেন, এখানে ফোকাস ক্লিক দিয়ে ফোকাস, যেখানে ফোকাস দেবেন সেখানে এখান থেকে মানে এই ডিসপ্লের কাজটা যেরকম টাচ করে এখানেও টাচ করে আপনারা সব কিছু করতে পারবেন। এখানে লাইভ মোডটা অন করে দিতে পারেন, আবার অফ করে দিতে পারেন, এখানে রেকর্ড দিতে পারেন। আপনি যখন এখানে রেকর্ড দিবেন, আমি ক্যামেরাটা রেকর্ড যদি দেন তাহলে দেখবেন যে এখানে রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। আপনার অবশ্যই রেকর্ড ফাইলটা কিন্তু আপনার ক্যামেরাতে জমা হবে, এখানে কোনো স্মার্টফোনে কোনো রেকর্ড অপশন বা রেকর্ডের যে ফাইল আছে এটা কখনো জমা হবে না। অবশ্যই আপনারা এখনই বুঝতে পেরেছেন আপনার মনিটরকে যদি এক্সট্রা কোনো মনিটর, বিশেষ করে আপনারা যদি শর্ট ফিল্ম তৈরি করেন বা মিউজিক ভিডিও তৈরি করেন, ফোকাস ক্যামেরার ভিডিও রেজুলেশন কেমন হচ্ছে, ভিডিওর ফুটেজ কেমন হচ্ছে, বা আপনার শুটিংয়ের যে পারফেক্ট যে ফুটেজ কালার করার জন্য যে ফুটেজটা সেটা নেওয়ার জন্য এক্সট্রা মনিটর আপনারা অ্যাফোর্ড করতে পারতেছেন না, তারা এইভাবে আপনার স্মার্টফোনকে ইউজ করতে পারেন। আর স্মার্টফোনের মাধ্যমে এক্সট্রা মনিটর হিসেবে ইউজ করলে আপনার খুব ভালো মানের ফুটেজ করবে। যেমন আমার এই ডিসপ্লেটা বার্ন হয়ে গেছে, চতুর্দিকে দেখতে পাচ্ছেন একটু কালো কালো, এখানে খুব বেশি পারফেক্টলি বোঝা যায় না ভিডিওটা কেমন হচ্ছে। আমি আমার স্মার্টফোনে আমি দেখতে পারবো যে আমার ভিডিওর কোয়ালিটি বা ভিডিওটা কেমন রেকর্ড হচ্ছে, এখান থেকে আমরা সব কিছু ভালোভাবে বুঝতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এইভাবে আপনার স্মার্টফোনকে একটা ইউএসবি কেবল, একটা ওটিজি আর ফোন, আর একটা উলানজির ST06 মডেলের একটা মাউন্ট দিয়ে আপনার যেটা ওটিজি সাপোর্টেড বা ওটিজি ইনেবল করা যায় সেটাতে ইউজ করতে পারবেন। আর এটার জন্য যে অ্যাপসটা লাগে সেটাও আমি দেখে দেবো। এটার জন্য আপনার অ্যাপসটা কিন্তু ডিএসএলআর ড্যাশবোর্ড, এটা আপনার প্লে স্টোরে যদি ডিএসএলআর ড্যাশবোর্ড লিখে সার্চ করেন, ডিএসএলআর ড্যাশবোর্ড লিখে সার্চ করলেই আপনারা এটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন আপনারা যে কোনো স্মার্টফোনকে অ্যাজ এ মনিটর ইউজ করতে পারেন যে কোনো ডিএসএলআর বা মিররলেস ক্যামেরাতে। আপনারা এইভাবে, যারা বিশেষ করে শুটিংয়ের ভিডিও করেন, ওয়াজ মাহফিলের ভিডিও করেন বা প্রফেশনাল কাজ করেন, তারা মনিটর কেনার অ্যাফোর্ড করতে পারতেছে না, বর্তমানে এটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন অ্যাজ এ মনিটর হিসাবে এবং খুব ভালো মানের আউটপুট পাবেন। আমি দেখাবো, এটাতে আপনারা অটো ফোকাস করতে পারবেন বা যে কোনো, আমি একদম A to Z দেখেন, অটো ফোকাস করতে পারবেন এবং ভিডিও ফুটেজ কেমন আসছে সব কিছু ভালোভাবে পারফেক্টলি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে করতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো আপনার যদি স্মার্টফোন যে কোম্পানির হোক না কেন সবকেই ভালোভাবে ইউজ করতে পারবেন অ্যাজ এ মনিটর। আপনারা ওটিজি কেবল, একটা ইউএসবি কেবল আর জাস্ট এই কয়েক টাকা ইনভেস্টের মাধ্যমে প্রফেশনাল লেভেলের একটা মনিটর বানাতে পারছেন আপনি ডিএসএলআর ক্যামেরা। যাদের ডিসপ্লে বার্ন হয়ে গেছে, চতুর্দিকে কালো হয়ে গেছে, বা প্রফেশনালি কাজ করেন বা স্টেজ সংবাদ চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, মানে এই টাইপের নিউজ টাইপের চ্যানেল করেন, তারা ফ্রন্টে হয়তো বা নিজের ছোট ভিউ পয়েন্টে একটু দূরে থেকে ক্যামেরা যদি একটু দূরে রাখে, ভালোভাবে দেখতে পারতেছে না, তারা এই ডিসপ্লেটাকে আপনার সামন দিকেও নিতে পারবেন। দেখাচ্ছি, এটা আপনার অ্যাজ এ সেলফি, যাদের কিছু মডেল আছে যাদের ডিসপ্লে রোটেট করা যায় না, তারা এরকম করে সেলফিও ভিডিও করতে পারবেন, খুব পারফেক্টলি ভিডিও করতে পারবেন। এই সেলফি অ্যাজ এ সেলফি মনিটর মানে ফ্রন্ট মনিটর হিসেবে ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমার ভিডিওটি দেখে একটু হলেও আপনাদের যাদের হেল্প হচ্ছে তারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই জানা থাকলে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ডিএসএলআর ক্যামেরা, মিররলেস ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফিল্ম মেকিং যে টাইপেরই হোক না কেন আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। অনেকেই আছে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, অবশ্যই লাইক করবেন। আপনার লাইক বেশি করলে আমি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এই ভিডিওটি শেষ করছি।